একটি খোঁজ খবর, একটি সুসংবাদ আপনাদের জন্য। সেটি হলো আলহামদুলিল্লাহ দীর্ঘ 4 বছর পরে, বলেন কত বছর পরে? দীর্ঘ 4 বছর পরে বাংলাদেশের একজন জননন্দিত মুফাসসিরে কোরআন, তরুণদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর পরে যিনি গোটা বাংলাদেশ সহকারে বিভিন্ন রাষ্ট্রে যিনি যুবকদের, মুসলিম তরুণ সমাজের হৃদয়ের মণিকোঠায় অবস্থান নিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার সকলের পরিচিত ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আল আজহার। ঠিক কিনা কথা বলেন? আলহামদুলিল্লাহ তিনি 4 বছর পর আমাদের দেশে গতকাল, তিনি গত পরশুদিন দিনে আগমন করেছেন। এই জন্য আপনারা কি খুশি না বেজার? কি সবাই কি খুশি? তাহলে একটু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অনেক বক্তা আছে, এক বক্তা স্টেজে উঠলে আরেক বক্তার গীবত শিকায়েত করে, আছে না নাই? কিন্তু একজন বক্তা আমি দেখছি বাংলাদেশের, আজহারি সাহেব হুজুর, ওনার বক্তব্যে কারো কোনো বিরোধিতা নাই, শুধু ভালোবাসা। কি আছে? তিনি সবাইকে আপন মনে করেন। এবং আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর পরে সবচাইতে বেশি জনপ্রিয়তা মুসলিম যুব সমাজের মাঝে তিনি অর্জন করেছেন। তিনি এখন বর্তমানে মোস্ট পপুলার পারসন বাংলাদেশের ভিতরে। এই জন্য ইনশাল্লাহ এখন মুক্ত ময়দানে মুক্ত মনে কোরআন থেকে কথা বলবেন। আপনারা খুশি না বাজার? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আরও যারা অসুস্থ আছে, মুফতি আমির হামজা সহকারে আরও যারা আছেন অসুস্থ, মুফতি আমির হামজার একটা ছেলে সন্তান হয়েছে, তো ওটা এখন আইসিইউতে আছে, আজকে দেখলাম।